একজন ধনী ব্যক্তি, অসংখ্য ক্ষমতাবান মানুষের সাথে সম্পর্ক, অপ্রাপ্ত মেয়েদের পাচারের অভিযোগ এবং তারপর এক রহস্যময় মৃত্যু। বিশ্ব কাঁপানো সেই মামলার নাম জেফ্রি অ্যাপস্টেইন কেস। আর আজ আবার আলোচনায় এসেছে অ্যাপস্টেইন ফাইল। আজকের ভিডিওতে জানাবো অ্যাপস্টেইন কে ছিল, কী ঘটেছিল, আর কেন এই ফাইলগুলো এত ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টিভিসি বাংলাদেশ নিউজ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বের অন্যতম বিতর্কিত ও রহস্যময় ঘটনা জেফ্রি অ্যাপস্টেইন এবং অ্যাপস্টেইন ফাইল নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে রয়েছে অনেক অজানা তথ্য। জেফ্রি অ্যাপস্টেইন ছিলেন একজন ধনী ফাইন্যান্সার, যিনি আমেরিকার বড় বড় ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখতেন। তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন, নিজের প্রাইভেট জেট, দ্বীপ এবং বিশাল সম্পদের জন্য পরিচিত ছিলেন। কিন্তু এই চকচকে জীবনের আড়ালে ছিল এক ভয়ঙ্কর অভিযোগের গল্প। কী সেই অভিযোগ? অপ্রাপ্ত মেয়েদেরকে যৌন নিপীড়ন, সেক্স ট্রাফিকিং এবং ক্ষমতার অপব্যবহার করে অপরাধ ঢাকার চেষ্টা। এটি ছিল শুধু একটি সাধারণ মামলা নয়, বরং একটি আন্তর্জাতিক অপরাধ তদন্তের মতো একটি ঘটনা। মামলা শুরু হয় কিভাবে? অ্যাপস্টেইনের বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে 2005 সালে। তখন বলা হয় তিনি অপ্রাপ্ত মেয়েদের নিজের বাসায় ডেকে এনে অপরাধমূলক কাজ করাতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনেক বছর তিনি এ ধরনের কাজের সাথে জড়িত থাকায় বড় ধরনের কোনো শাস্তিই পাননি। এজন্য মানুষের মনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছিল। মানুষরা মনে করছিল এর পেছনে অবশ্যই ক্ষমতাবানরা জড়িত এবং ক্ষমতাবানরাই তাকে সাহায্য করছে। 2019 সালের এপস্টেইন আবারও গ্রেফতার হন ফেডারেল সেক্স ট্রাফিকিং মামলায়। এই গ্রেফতারের পর পুরো বিশ্ব মিডিয়ায় ঝড় উঠে যায়, কারণ তদন্তকারীরা ধারণা করেছিলেন এপস্টেইন একা ছিলেন না, তার সাথে অনেক প্রভাবশালী ব্যক্তিও জড়িত থাকতে পারে। গ্রেফতারের মাত্র কিছুদিন পরেই 2019 সালের আগস্টে এপস্টেইন নিউ ইয়র্কে একটি জেলে মারা যায়। অফিসিয়াল রিপোর্টে বলা হয় এটি আত্মহত্যা। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। অনেক অনেক প্রশ্ন উঠে আসে। জেলের ক্যামেরা কেন ঠিকমতো কাজ করেনি? পাহারাদাররা কেন দায়িত্বে ছিল না? অ্যাপস্টেইন কি এমন কিছু জানতেন যা প্রকাশ পেলে অনেকেই বিপদে পড়ত? এ কারণেই অ্যাপস্টেইন এর মৃত্যু আজও বিশ্বের অন্যতম রহস্যময় ঘটনা হিসেবে পরিচিত। এখন প্রশ্ন আসে, এই অ্যাপস্টেইন ফাইল আসলে কি? এই অ্যাপস্টেইন ফাইল বলতে বোঝায় কোর্ট ডকুমেন্ট, তদন্ত রিপোর্ট, সাক্ষ্য প্রমাণ, বিভিন্ন ব্যক্তির নাম এবং যোগাযোগের তথ্য এবং মামলার সাথে সম্পর্কিত গোপন নথি। 2024 সালের নতুন করে কিছু ডকুমেন্ট প্রকাশ পায়, যেখানে বিভিন্ন নাম ও সাক্ষ্যের তথ্য উঠে আসে। এরপর থেকেই আবার আলোচনায় আসে অ্যাপস্টেইন লিস্ট বা অ্যাপস্টেইন ফাইল লিক বিষয়টি। তবে এখানে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো, কোনো নথিতে কারো নাম থাকা মানেই তিনি অপরাধী প্রমাণিত এটা নয়। অনেক নাম এসেছে শুধুমাত্র সাক্ষ্য বা তদন্তের অংশ হিসেবে। আইন অনুযায়ী আদালতের রায় ছাড়া কাউকে দোষী বলা যায় না। তাই এই বিষয়টি নিয়ে গুজব ছড়ানো থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। অ্যাপস্টেইন ফাইল নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। ভবিষ্যতে আরও নথি প্রকাশ পেতে পারে, আর তখন হয়তো এই রহস্যের অনেক সত্য সামনে আসবে। আপনার কি মতামত? আপনি কি মনে করেন অ্যাপস্টেইন এর মৃত্যুর পেছনে আরও বড় রহস্য রয়েছে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং প্রতিদিনের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।